মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা বলছেন মাধ্যমিক পরীক্ষার্থীদের বাবা মায়েদের সঙ্গে। উচ্চ যেগুলো হায়ার এডুকেশনের পক্ষে যাতে এরা সব জায়গায় চান্স পায়, সিবিএসসি আইসিএসসি বেশি নাম্বার দিয়ে দেয়। কারণ আমাদের ছেলেমেয়েরা যদি ভালো নাম্বার না পায় তাহলে তারা ন্যাশনাল কম্পিটিশানে কী করে যাবে? সেই জন্যই এটা এখন চেঞ্জ করা হয়েছে। যাক, ভালো হচ্ছে শুনে ভালো লাগবে। যাক, ভালো থাকবেন, অনেক আপনিও ভালো রেজাল্ট করুন। সবাই ভালো রেজাল্ট করুন, আমি এটা চাই। আমি সবসময় বলি কোশ্চেন শক্ত আমার ভাই যে স্কুলে পড়েছে ও তো এখন পিএইচডি করে করছে, অর্পিতা ব্যানার্জি। ভালো থাকুন আপনারা, আপনিও ভালো থাকবেন। ভালো শিশু শিক্ষালয় আচ্ছা, পরীক্ষা দিয়ে বেরোলে খুব ভালো খুব ভালো। কেমন হয়েছে পরীক্ষা? জিওগ্রাফি ওকে? সংস্কৃত থেকে বিশ্বভারতী স্টুডেন্ট মহানগর। ভালো থাকুন সকলে, আপনাদের বাচ্চাদের জন্য অনেক শুভকামনা। ওরা ভালো থাকুক, সুস্থ হোক, সুস্থ থাকুক, আর কখনো তো বকবেন না। তাছাড়া অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে 11 নম্বর তোমাদের এক্সট্রা চলে আসবে, সে বিষয়ে সরাসরি পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে। কারণ অঙ্ক পরীক্ষার কিছু প্রশ্ন সিলেবাসের বাইরে ছিল এবং 2-1টা প্রশ্ন সরাসরি ভুল ছিল। যেখানে হ্যাঁ বা না কথা ছিল সেখানে সম্পূর্ণ ভুল অ্যান্সার ছিল, এবং তাছাড়া 2-1টা প্রশ্ন সম্পূর্ণভাবে সিলেবাসের বাইরে এসেছিল। তাই জন্য তোমাদের টোটাল 11 নম্বর অঙ্কের ক্ষেত্রে চলে আসবে। যদি তোমরা সেই প্রশ্নগুলো অ্যাটেন্ড করে আসো তাহলে তোমরা সম্পূর্ণ নাম্বার পেয়ে যাবে। যদি অ্যাটেন্ড না করো তাহলে তোমরা পাবে না। অ্যাটেন্ড তোমাদের ম্যান্ডেটরিভাবে করতে হবে, তবে তোমাদের নাম্বার দেওয়া হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে। যদি তোমরা সেই প্রশ্নগুলো অ্যাটেন্ড করে আসো তাহলে কিন্তু তোমাদের নাম্বার চলে আসবে। দেখো, মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বিবৃতি জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে দুটি প্রশ্ন কঠিন হওয়ার অভিযোগ ছিল, সেই দুটি প্রশ্ন ছাত্রছাত্রীরা যদি উত্তর লেখে এবং উত্তর লেখার পদ্ধতি যদি সঠিক হয় তাহলে ছাত্রছাত্রীদের পক্ষেই নম্বর দেওয়া হবে। এবং এমনটাই নির্দেশ যারা মূল্যায়নকারী শিক্ষক শিক্ষিকা রয়েছেন অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে তাদেরকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজ একটি রিভিউ বৈঠকে বসে মধ্যশিক্ষা পর্ষদ। সেখানে অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে যে বিশেষজ্ঞ কমিটি তারা বৈঠক করেন, সেই বিশেষজ্ঞ কমিটির মতামতের উপর নির্ভর করেই মূলত কলকাতার প্রশ্নপত্র সেট যদি দেখা যায় তাহলে দেখা যাবে কলকাতার প্রশ্নপত্র সেটে 3-1 নম্বর দাগের প্রশ্নপত্র এবং 15-2 নম্বর দাগের প্রশ্নপত্র, এই দুটি প্রশ্ন নিয়ে মূলত অভিযোগ যে এই দুটি প্রশ্ন কঠিন হয়েছে। যদিও মধ্যশিক্ষা পর্ষদ এটাও দাবি করেছে যে এই দুটি প্রশ্ন সিলেবাসের বাইরে আসেনি, বরঞ্চ সিলেবাসের মধ্যেই ছিল। কিন্তু যেহেতু বিশেষজ্ঞরা তারা মতামত জানাচ্ছেন যে এই দুটি প্রশ্ন কঠিন, তাই তাকে গুরুত্ব ও মান্যতা দিয়েই মধ্যশিক্ষা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে এই দুটি প্রশ্ন ছাত্রছাত্রীরা উত্তর লিখলে বা উত্তর লেখার চেষ্টা করলে এবং সেই পদ্ধতি গেলে ছাত্রছাত্রীদের পক্ষেই নম্বর দেওয়া হবে। কিন্তু এই দুটি প্রশ্নকেই কেন মধ্যশিক্ষা পর্ষদ চিহ্নিত করলো সেই বিষয়ে পর্ষদ নির্দিষ্টভাবে কিছু তথ্য না জানালেও বা পুরো নম্বর দেওয়া হবে নাকি সেই বিষয়ে পুরো তথ্য না জানানো হলেও পর্ষদ জানাচ্ছে ছাত্রছাত্রীদের পক্ষেই নম্বর দেওয়া হবে, তেমনটাই মধ্যশিক্ষা পর্ষদ সিদ্ধান্ত। তো এই ছিল আজকের ইনফরমেশন। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর তোমাদের কি সমস্যা হচ্ছে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।